মাইকে শুধুমাত্র আজান ছাড়া কোরআন তেলাওয়াত, গজল, নাচ, রান্না করতে উঠুন সময় এতক্ষণ, ইফতারের সময় এতক্ষণ আছে, সাহারি রান্না এতক্ষণ আছে, ভাত খাওয়ার সময় এতক্ষণ আছে, সবই হচ্ছে টাটকা বিদআত। আর যেই ব্যক্তি বিদআত করবে সে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করতে পাবে না। মানে কিয়ামতের মাঠে যদি হাউজে কাউসারের পানি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান না করান, তার তৃষ্ণা মিটবে না, জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। অতএব বিদআত করলে রাসূলকে অপমানিত করা হয়। অতএব এসবগুলো ছাড়তে হবে। মসজিদে শুধুমাত্র সাহুর বা সাহরির জন্য আজান, এটা উলামায়ে কিরামগণ থেকে প্রমাণিত হয়েছে। অতএব শুধুমাত্র আজান দিয়ে ছেড়ে দেবেন, কোনো একটা এক্সট্রা শব্দ নয়। রান্না করতে উঠুন, ঘড়িতে এতটা বাজলো, এত মিনিট সময় আছে, ইফতারের সময় এতক্ষণ, এমনকি যদি ইফতারের আয়োজনও করা হয় তবুও নয়। বুঝতে পারলাম? এবারে চলে আসি, এই যে এপাড়া ওপাড়া কিছু বাচ্চা ছেলেরা হই হুল্লোড় করে বেড়ায়, এদেরকেও গাইডমেন্ট করবেন, এটা অভিভাবকদের দায়িত্ব, এটা উচিত নয়। এখানে অনেক ফিতনা হয়েছে, আমি দেখেছি একটা হিন্দু পাড়ায় কয়েকটা ছেলে হই হুল্লোড় করতে করতে গিয়েছে, ওরা চোর টোর বলে পিটনি দিয়েছে, একটা দাঙ্গা পর্যন্ত হয়ে গেছিল, কোনো একটা এলাকা, আমি নাম নিচ্ছি না। অতএব এই সবগুলো করবেন না। কোনো রাগাল মানুষ যদি থাকে, বাড়ি থেকে বেরিয়ে এসে মুসলমান হলেও একটু গরুর গোশত বেশি খায়, তাহলে দেখবেন দু চার লাগিয়ে দেবে, তখন সমস্যা হবে। এই ফিতনা ফাসাদে যাবেন না, বাচ্চা ছেলেদেরকে এভাবে হই হুল্লোড় করতে দিবেন না। আরেকটা আছে দোয়ায়ে কুনুত, এই বেতেরে দোয়ায়ে কুনুত। তারাবিতে বেতেরে দোয়ায়ে কুনুত হয় আপনাদের মসজিদে? রুকুর আগে না রুকুর পরে? রুকুর আগে না রুকুর পরে? রুকুর পরে। এটাও ভুল। ওই একটাই হাদিস, যে হাদিসের ভিত্তিতে রুকুর পরে দোয়ায়ে কুনুত পরে, ওই হাদিসের শেষাংশে আসে অংশটা, কিন্তু পড়ে না। ওই যে মাদ্রাসা থেকে যেভাবে শিক্ষা দেওয়া হচ্ছে, অন্ধ অনুসরণ চলছে। আমার শ্বশুর গ্রামে যখন ছেলেটা ইমামতি করলো, ও ঘোষণা করলো রুকুর পরে দোয়ায়ে কুনুত হবে। তাই আমি বললাম আমার কাছে দলিল আছে। আরে আমার তো আছে গবেষণা। আমি সার্চ করলাম যে গুগল মামা কি বলে, এআই ইন্টেলিজেন্ট কি বলে, আমি সার্চ দিয়ে দেখছি এরাও জানে সঠিকটা, কিন্তু আমাদের মৌলবীরা যে জানে না গো। আমি সার্চ করলাম কি লিখে, যে দোয়ায়ে কুনুত রুকুর আগে নাকি রুকুর পরে, তুমি বলো তো। তো বলছে দোয়ায়ে কুনুত হচ্ছে রুকুর আগে, আর কুনুতে নাজিলা হচ্ছে রুকুর পরে। সুবহানাল্লাহ, একটা সফটওয়্যার জানছে, কিন্তু আমাদের সমাজের মৌলবীরা জানছে না। কারণ রুকুর পরে যেটা হয় এটা হচ্ছে কুনুতে নাজিলা। একদল কারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তিবদ্ধভাবে একটা গোত্রের কাছে পাঠিয়েছিলেন, তারা চুক্তিকে ভঙ্গ করে প্রত্যেকটা কারীকে হত্যা করেছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বদদুয়া স্বরূপ, তাদের প্রতি গজব নাজিল কামনা করার জন্য কুনুতে নাজিলা পাঠ করেছেন সালাতে রুকুর পরে ভিতরে। কিন্তু রমজান মাসব্যাপী